জানি আপনি সাদা ভাই, ফুলটা নামান আর বলেন কি বলবেন। কি করেন আপনি এটা? হ্যাঁ ছাড়, আপনি প্রত্যেকদিন ফাইজলামি করেন আমার সাথে। হ্যাঁ প্রত্যেকদিন আমাকে টেকেস করে কি করেন আমি বুঝলাম না। তো আমার চোখটা তো এখন আপনার জন্য চাই, তো আপনি কি শুরু করছেন আমার সাথে? আপনি আসছেন ভালো কথা, আসছেন এতগুলো ফুল নিয়ে আসছেন কেন? একটা ফুল নিয়ে আসেন না মানুষকে, এরকম এত একটা গামলা করে ফুল নিয়ে আসা মানুষের জন্য একটা ফুল নিয়ে আসা প্রবোধ করে আপনি বুঝলাম না। আপনি আটকে কি দিশালা না দেয় নাই, অবশ্যই দেয় নাই। তো আপনি আটকে থাকলে আপনি এটা কি করে আসছেন? কি করে আসছেন এটা? হাফ প্যান্ট পরে আসছেন প্রপোজ করতে? হ্যাঁ কেউ হাফ প্যান্ট পরে মেয়েকে প্রপোজ করতে আসে জীবনে দেখছেন আপনি? আর আমি আপনার কথা বাদে দিলাম, আমাকে যদি কেউ দেখে এখন আপনার সাথে হাফ প্যান্ট পরে আপনি দাঁড়ায় আছেন, আমাকে কি ভাববে বলেন তো? আপনি তো সরি ফর শকিং। আসলে আমি প্রত্যেকবার তোমার সাথে দেখা করতে আসার আগে কারো না কারোর সাথে কোনো না কোনো তো কথা বলি, বুঝছো না? ওই কথার জেদ ধরে কোনো না কোনো একটা সমস্যা হয়। এই জন্য আমি গতকাল রাতে ডিসাইড করছি আজকে কথা বলার আগে আমি কারোর সাথে কথাই বলবো না। বোবা হবো, প্রথম কথাটা তোমার সাথে বলবো। তো আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠছি, ওঠার পরে তো হচ্ছে কি আমি হাফ প্যান্ট পরেই ছিলাম। তো আমি যদি এখন প্যান্টটা চেঞ্জ করতে যাই, যদি শব্দ হয় ছেলেপেলে দুইটা যাবে, ওইটা কিন্তু আমার সাথে কথা বলবে, তাহলে তো আবার জেদ ধরে আবার প্রবলেম হবে। এই জন্য আমি হাফ প্যান্ট পরে এখানে চলে আসছি। প্লিজ তুমি কিছু মনে করো না, আজকে আমার কথাটা বলতে দাও। আমি আজকে ভেজাল মুক্ত হয়ে তোমার কথাটা বলবো প্লিজ। ভেজাল মুক্ত? প্রথমেই তো এসে ভেজাল করছেন, আপনি চোখের মধ্যে দিয়ে দিচ্ছেন। এই জন্য আমি তোমাকে একটু ভাবতে দরকার নাই, কি বলবেন বলেন। তাহলে ভেজাল মুক্ত হয়ে বলেই দিই। আচ্ছা আমার দোকানের 20 টাকাতে পুরো বালতি ভরে লাগে ফুল, এটা পুরো আগে করে পড়ে সেটা। আবার আপনার কি হয়, বয়ফ্রেন্ড লাগে? আরে এই বয়ফ্রেন্ড মানে দেখে পুরো ধ্বংস হয়ে যাবেন আপনি। আপা কইেন না আপনি, এই লোক সকালবেলা আইছে কথা কইতে পারে না। আমরা করছি রে, চোখে দেখেন না টাকা দিয়ে ভালো দিচ্ছেন। কি ফুল ফুল নিবেন? আরে মে মুখ দেখার নাম নেই, খাবার আপনি কি বোবা? আরে কি সুন্দর একটা দেওয়ার পোলা, বোবা কি ফুল নিবে বাবা? আপা এই সিটার লোক আপনি প্রেম করেন না, যদি প্রেম করেন পুরো ধ্বংস হয়ে যাবেন আপনি, পুরো আটা করে পুরোটা সিটার। বেশি কথা বলা একটু করে দাও কিন্তু। সাদা সাদা ভাই চুপ। আমি তোমার বোবার কথাটা বললাম না, ওই তো আমি ওর সামনে গিয়েও তো কথা বলি, আমাকে বারবার ইশারা করে বলছি। ইশারা দিতেন আপনি? আপনি কথা বলে আনতে পারতেন, আপনার সাথে চুরি করার মতন ছিল তো, এই জন্য আপনি চুরি করে নিয়ে আসছেন। কথা বলেন না আপনি আমার সাথে। আপনি আসলে আপনার চেহারাটা দেখায় আমার ভুলে যে সকালবেলা আপনার চেহারাটা দেখছি, আমার দিনটা আসলেই খারাপ যাবে আজকে। আপনি না চুপ, একদম চুপ। আপনার এই চেহারাটা আপনি আমাকে দেখাবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? প্রপোজ টপোজ সব বাদ দেন, আজ জীবন আপনার চেহারা আমাকে দেখাবেন না। ফুল নিয়ে আসছে। তোর কত বড় সাহস আমার কথা কয়? একদম চুপ। তোর কত বড় সাহস? হ্যাঁ তুই ভাবিরে কি কইছস? আরে ভাবির কাছে কইছি আপনার ভাই আগে করে পুরো দেখছি কা মাফ করে দেন। আগে মাপ চালাইছে ভাই, বুঝ চালাইছে আজ কি করতে হইব। ভাই আও তারপর তো শাস্তি কম দেব। ভাই ভাই মাফ করে দেন না। ফুলের দাম জিজ্ঞেসছিলাম, কি দেখাইছিস? 20 টাকা তোর বোনাস দিয়েছিলাম, 10 টাকা বোনাস দিয়েছিলাম। বিনিময় তোর কাছে কিছু চাইছিলাম, একটা বুঝাই না, ইশারায় মনে করেছিলাম। আপনি কি বুঝেন না এরকম একটা বালতি করে ফুল? আমার কথা করছি, আমার কথা করছি। ভাই মাফ করে দেন। আমি তো একটু রোমান্টিক হতে চাইছিলাম, নাকি তোমার রোমান্টিক হতে দিচ্ছ? বালতি আমিও তোর রোমান্টিক হতে দিব না, তোর মন তুমি আরে ঠান্ডা লাগা দিব আমি। আমারে মাফ করে দেন না ভাই। ফুল পয়সা দিব না, বুঝে যাক। আমি রোমান্টিক হতে পারি না, তুইও পারবি না। বিয়ে করছিস না, কাজী ঠিক করে দিস, তার মতন ছেড়ে দিব, সমস্যা না। দোস্ত তোর না দোষ, আরো না দোষ, আরো না আরো যে ওই আলাদা দোষ না। দোষটা কার জানো? দোষটা হচ্ছে কি আমার কপালের। আমার যদি কপাল ঠিকই থাকবো তাহলে গত একটা বছর ধরে আমি যখনই ওর কাছে যাই গিয়া একটুখানি রোমান্টিক হতে চাই, তখন তোর কাজে বাজায়। হ্যাঁ বেশি কিছু চাইছি? হ্যাঁ আমি যে কি চাইছি, আমি ওর সাথে একটু রোমান্টিক হতে চাইছি। আরে আল্লাহ, আমার সাহস আছে, আমার কথা কওয়ার ধরন আছে, আমি জানি কেমনি কি করতে হইব, আমার ভিতরে ফিল আছে, সবকিছু আছে, আমি রোমান্টিক হইতে। আজকে আমি ভাবছিলাম যে সকালবেলা উঠা আমি কারোর লগে কোনো কথা কম না, দিল্লিগা কথা কইলে বেটু, ঠিক আছে? আমি বোবার মতো চুপচাপ গেলাম, ওই আমার কাছ থেকে ফুল কিনলাম, আমার 20 টাকা দিলাম, আরো 10 টাকা দিলাম আমার চা খাইতে, সবকিছু দিয়ে আমি ফুল দিলা ওর কাছে গেছি। ফুলটা ওর সামনে আমি লইছি, হ্যাঁ লওয়ার পরে কেবলই তবে ভাই রোমান্টিকটা হইব, ওই হালায় ঢুকা আমার জীবনটা উচ্চা সালার দিনের মতো হয়ে গেছে। হ্যাঁ এই দেখ অবস্থা। বুঝুক আর না বুঝুক একটা আওয়াজ দিয়েছে। হ্যাঁ আমি বুঝতেছি না আসলে কি করবো। বন্ধু তুই কি কস?
তোরা কিন্তু দিনকে দিন হেভি বেয়াদবি করতেছস আমার লগে। বেয়াদব আসছিলাম না কবে, একটা কাম দিলে তো ঠিক করে করতে পারছ না, এনে ব্যাট কে চা খাস। ওই ভাই আবার আইসোস ভাই ওরা থাকলে আমি আর ভরসা পাই না কি করি মানে ভরসা পাই আর কি টেনশন করি না জিনিসপত্র সব আনছিস ভাই এটা কোনো কথা? আপনি চর্বি মাসুদের কামটা দিচ্ছেন, রেডি করবো না? জিনিসপাতি সব রেডি, আপনি করে মানে নেমে যান। আচ্ছা ঠিক আছে তাহলে আমার একটু দেখা সবাই প্রস্তুত, জিনিসপাতি বাইর করো। তোর ভাবির কাছে আমি রোমান্টিক হতে জানি এটা হলো এই যে মনে করেন জিনিস মিনিস লইয়ে আমরা ভাবির কাছে যাবো, ভাবির কাছে যাই প্রথমে সুন্দর করে মুখ দিয়ে বুঝাবো, যদি বুঝে তাহলে ভালো, আর যদি না বুঝে জিনিস দিয়ে ওটা তোরা গাড়াই দিবি, গাড়াই দিলে মনে করেন বিয়াতে রাজি হয়েছে। চর্বি মাসুদের বুদ্ধি। ভাবিরে গাড়া দিবি হ্যাঁ? বুদ্ধি টাকা এই যে আজকে তো ভাবিরে বাবা, ইয়া আল্লাহ! এই ভাই, ভাই মারতেছেন কে ভাই? না না, তোকে সবাই মিলে বুদ্ধি করছো আমরা না ভাই। কে করছে বুদ্ধি ভাই আসল বুদ্ধি তো সিনিয়র, সামনে আস না কে তুই? তোর কাছে এটা মনে হয় আমি রে কইতে পারি, আপনি তো ছোটবেলার বন্ধু। পৃথিবীতে এত মানুষ উকুনের মতো গিজগিজ করতে থাকে, এই মানুষ ঠিক করে, এই মানুষই ভুল করে। কিন্তু মানুষের করা ভুলগুলা যেই মানুষগুলা মাফ করে, সেই মানুষগুলো তো শুধু মানুষ না, তারা হচ্ছে মহামানুষ। আর সেই মানুষটাই যদি নারী হয় তাহলে তো সাক্ষাৎ দেবী। এখন তুমি বলো, তুমি কি আমাকে একটুখানি মাফ করে দিবা? গোলাপান ছিলাম না, রাজা হয়েছিল, এটা কিন্তু ফালা দিচ্ছি। ফুলকপি ক্ষেতের চুরি করা না, ভ্যান থেকে কিনছি। এই তুলারি ভাই দেখো কি রোমান্টিক, হ্যাঁ? দেখতে ও না কার ভাই পাঞ্জাবির সাথে এটা কি জুতা? হ্যাঁ, আমার ভালোবাসার প্রতীক। পাঞ্জাবির সাথে এই জুতা কে পরে? এটা কার আইডিয়া? আমার সুন্দর না বলো? হ্যাঁ, মানে কোনো বাঙ্গাল খ্যাত গ্রাম থেকে উঠে আসা এই তোর বেদবের কাছে স্টাইলটা ভালো লাগবে না, তোমার কাছে ভালো লাগছে না? খ্যাত, বাঙ্গাল, চাষা, খ্যাত থেকে উঠে আসা, বেয়াদব, ইতর সবকিছু হচ্ছে আমি, আর আমার এই স্টাইলটা পছন্দ হয় না। ভাইয়া কোথায়? এই দৌড় দিবি না, খারাপ খারাপ। কি ব্যাপার, তুমি আজকে হঠাৎ বাসে চলে আসলা? তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কি সমস্যা আপনার? কেন করতেছেন এগুলা? কিসের ভিত্তিতে? আরে আপনি তো চশমা ছাড়া চোখে পর্যন্ত দেখেন, আমার পেছনে কেন ঘুরেন? আরে ভাবি আপনি কিছু চুপ, কথা বলতেছেন বলো। একটা বছর আমি আপনাকে সময় দিছি, তাই না? দিছি তো, আপনি পারছেন বলতে? আপনি এটা মেনে নিতেছেন না কেন? আপনি রোমান্টিক ভাই হইতে পারবেন না, আপনার কিন্তু সম্ভব না। আরে আপনার জন্য আমার কত কথা শুনতে আপনি জানেন? আমার ভাই আমাকে কত বকাঝকা করে, আপনার জন্য আমি কেন নিব এগুলা? বলেন আমি কেন নিব? আপনি নেক্সট টাইম আমার সামনে আসবেন না, খবরদার আর আসবেন না। শোনো, একটা সুখী মানুষ যদি মরে যায়, তুমি কি খুব ভালো থাকবা? থাকবো। ইউ নো হোয়াট, আপনি মারা গেলে আমি ডাবল হ্যাপি থাকবো। আর ওকে নিয়ে সমস্যা না আপনার? ওকে কেন বিয়ে করবো? ওকেই আমি বিয়ে করবো। আমি দেখি আপনি কি করতে পারেন। চল, আসেন। দুইটা দিতে পারবো না?
ভাবি ভাই তো অনেক টেনশন আছে কালকে থেকে আইসিইউতে ভর্তি আইসিইউতে মানে ও কালকে থেকে আইসিইউতে তুই আমার জানাবি না কোন হসপিটাল আছে বাংলাদেশ মেডিকেল আছে না ওটার পিছনে আমি এক্ষুনি আসতেছি পুরো কথা না আমি এখন লাগাইতে দিই একটু বাঁকা মনে একটু হয়ে গেছে এটা কোনো কথা ওই যে ভাবি যেতেছে ভাবি ভাবি ওই আপনার লগে একটু কথা আছে আমার আমার তো কথা শোনার টাইম ভাবি আপনি আমার কথা আইসিইউতে যাইতে হবে আর আরে আপনি আগে আমার কথাটা আমি বুঝেন কোনো কথা শুনতে চাই না আমি সারাটা জীবন অপেক্ষা করছি আমার জন্য এগুলো আরে আপনি বুঝতেছেন না আপনি আমাকেও দেখলেও ঠিক আছে তোমরা বুঝতেছো না ভাবি আপনি চাইলেও একটা আইসিইউতে যেতে পারবেন না আমি যাইতে পারবো না ও দেখতে হবে আপনি চাইলেও একটা আইসিইউতে যেতে পারবেন না ঠিক আছে কিছু আইসিইউতে তুমি আইসিইউতে ছিল হ্যাঁ ও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কিসের অ্যাক্সিডেন্ট তুই আমার বলিও আইসিইউতে ও তোমাদের বলছে আমি আইসিইউতে কেন এটা বলবেন কবি না তো ভাবি আমি আইসিইউতে কেন আপনারা দুজনে এমন চলে যাচ্ছেন কি আগে কথাটা তো বুঝবেন ভাবি আপনি যে আমার ফোন দিছিলেন ফোন আমার বলছিলেন তোর ভাই কই আমি কি কইছি আইসিইউতে আমি বলতে চাইছিলাম যে আইসিইউতে সে না তার চাচা আপনি আমার বলার সুযোগই দেন না এটা কি আমার দোষ আপনি কোন আমি দুজন আমার মারতেছেন আজ সমস্যা নাই তো আইসিইউতে কিন্তু আসলে আমি ছিলাম বুঝছো আর আমার চাচার অবস্থা খুবই খারাপ আমার মনটাও খুবই খারাপ তুমি চাইলে আমাকে আরেকটা বার হাত দিতে পারো শোনো না আমার জন্য কান্না করছো হ্যাঁ চলো হ্যাঁ আমার তুমি আমার ভালোবাসো হ্যাঁ? এখন তো চালবো না এখন তো আমি তোমারে নিব ভাই তো হয়ে গেছে রে রোমান্টিক কি হইছে ভাই তো রোমান্টিক হয়ে গেছে